বিজয়নগরে এক সমাবেশে হাসানাত আবদুল্লাহ বলেন, প্রিয় দেশবাসী, আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশে আমরা অত্যন্ত বেদনা ও দৃঢ় প্রত্যয় উপস্থিত হয়েছি। আপনাদের সামনে আমি একটি সত্য স্পষ্ট করে বলতে চাই, এই দেশ আমাদের সবার। এই রাষ্ট্র আমাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত। তাই এর ভাগ্য নির্ধারণ কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির হাতে ছেড়ে দেওয়া যায় না। আমরা দেখেছি, যারা সংস্কারের কথা বলে, যারা ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ায়, তাদেরকে নূরের মতো নির্দয়ভাবে দমন করা হয়, পিটিয়ে স্তব্ধ করে দেওয়া হয়। কিন্তু মনে রাখতে হবে, অন্যায়ভাবে মানুষের কণ্ঠরোধ করে কখনো স্থায়ী শান্তি আনা যায় না। আমাদের দাবি একেবারে স্পষ্ট। ১. নির্বাচনের আগে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে প্রকৃত সংস্কার আনতে হবে। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। যারা আন্দোলনে অন্যায়ের শিকার হয়েছেন, তাদের ওপর চালানো নির্যাতনের বিচার করতে হবে। এবং সর্বোপরি দেশের পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা চাই না এই দেশ আবারও অরাজকতা, ভয়ের রাজনীতি কিংবা দমনপীড়নের অন্ধকারে নিমজ্জিত হোক। আমরা চাই একটি স্বচ্ছ, ন্যায্য ও অংশগ্রহণমূলক গণতন্ত্র, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। সুতরাং আমি আজ এই সমাবেশ থেকে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন, দমন নয়, আলোচনার পথে আসুন। অন্যায় নয়, ন্যায় ও সংস্কারের পথে আসুন। ভয় নয়, আস্থা ও জনগণের শক্তির পথে আসুন। তবেই এই দেশ সত্যিকার অর্থে শান্তি, ন্যায় ও উন্নতির পথে